গিয়েছিলাম। তাই বুঝি তুমি ইনকাম করতে গিয়েছিলে? তো ভাবছো কি তোমার কাছে থাকলে কি আমার পেট চলবে না হালামালা হবে বলো গিন্নি? সে তো বটে, আমি তো জানি না আজ হঠাৎ তুমি কাজ করতে গিয়েছিলে, ইনকাম করতে গিয়েছিলে। এতদিন তো ইনকাম করোনি, তাই আমি। শোনো গিন্নি, একটু মিলেমিশে থাকো স্বামী স্ত্রী দুজনে, বুঝতে পারলে তো? ওই বাড়িতে ক্যাক 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 আর করো না, সব ভালো লাগে না, বুঝতে পারলে? হ্যাঁ গো, এত মিষ্টি মিষ্টি করে বলছি তাও বলছো ক্যাক 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 করছি। কই কই তোমার মিষ্টি? যখন আমার সঙ্গে কথা বলবে তখন 1 কিলো রসগোল্লা খেয়ে কথা বলো, বুঝতে পারলে তো? তাই তা রসগোল্লা এনে দেবে, তবেই তো মিষ্টি মিষ্টি করে কথা বলবো। আমি এনে দেবো না তুমি ব্যবস্থা করে নেবে? আমি আবার কোথায় এই বয়সে কোথায় কার কাছে ব্যবস্থা করতে যাব? কে আমায় দেবে বলো? ও গিন্নি বলো। আরে স্বামী স্ত্রী দিয়া মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাই বুঝি? তা গিন্নি একটা কথা বলছিলাম, কি একটা মনে পড়ে তুমি বলছিলে যে আমার স্বামী আসুক তাকে বলবো, এই সমস্ত কথা বলছিলে, যা পরে বলবে। এখন ব্যাপারটা কি জানো তো? বলো। ভাইটাও নেই, তোমার ভাইও নেই, মেয়েটাও নেই। না, মেয়েটা তো গেছে স্কুলে, তাই স্কুলে তো? ভাইটা তো গেজা গেজা পাটি আড্ডা। তা তুমি আর আমি এখন দুজনে আমাদের এই ঘরের ভিতরে, ওই মেয়েটার জন্য কত কিছু হয় না, ভাইটার জন্য অনেক কিছুই হয় না। তা আজকে আজকে হবে ভাবছি। হবে মানে? হবে, আজ হবে। কি হবে গো, মারবে নাকি? দেখো কি করছি আজ, আমাকে মারবে নাকি? ফাটাবো আজ। আগামীতে যে পরীক্ষা রয়েছে, পরীক্ষা যদি উত্তীর্ণ না হয়। হ্যালো গিন্নি, বলো। হ্যালো, বলছিলাম কি জানো, তুমি আর আমি দুজনে তো অনেক কিছু হয় না, মেয়েটার জন্য ভালো মতো কথা বলতে পারি না, বুঝতে পারলে তো? তা আজকে ফাঁকা পেয়েছি, তাই তো? মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবে দুনিয়া, অবাক হয়ে দেখবে দুনিয়া, আজ করবে সবাই কানাকানি, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবি দুনিয়া, অবাক হয়ে দেখবি দুনিয়া, করবে সবাই কানাকানি, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। তোমার হাত আমি ধরেছি, মরণ এলে আমি ছাড়বো না। যতই না মানুষ দেখে বাধা, প্রেমের খেলায় আমি হারবো না। তোমার হাত আমি ধরেছি, মরণ এলে আমি ছাড়বো না। যতই না মানুষ দেখে বাধা, প্রেমের খেলায় আমি হারবো না। তুমি আমার দিন, তুমি যে রাত, তোমায় নিয়ে দিন কাটাবো। একটু পলক যদি দূরে যাও, তোমারই ছায়াতে পিছে পাঠাবো। আজ যা বলবো ভালোবাসা, আজ যা বলবো ভালোবাসা, কাল হবে তা প্রেমের পানি, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী।
কোন সুরে তাল বাজাবো ইতিহাসে থাকবে লেখা আমাদের মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী লা 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 দাদা ও এই শোনো, কি ব্যাপার দরজা বন্ধ করে কি করছে? কি বলছিলে জানো কি আমি বলছিলে কি বলছিলাম জানো? আমি বলছিলাম দেখো সামনে আসছে জামাই ষষ্ঠী। এই পাড়া প্রতিবেশীরা সবাই জামাই নিয়ে এসেছে, নেমন্তন্ন করেছে। আমাদের এখনো জামাইকে নেমন্তন্ন করতে দরকার দেওয়া নেই, হয়নি। জামাই আনতে পারবো না। দাদা! এই যুগে জামাই আনতে কে রে? ও দাদা! এই যুগে জামাই আনতে গেলে অনেক টাকা পয়সা খরচ আছে। ওসব ঝামেলা আমাকে বাড়াও না, কিন্তু টাকা পয়সা আমার কাছে নেই, জামাই আনতে চলবে না। এই শোনো, তুমি জন্মের হার কিপটে। কেন? তুমি আজও সেই জন্মের হার কিপটে থেকে গেলে। 10টা নয় 5টা নয়, মাত্র একটা জামাই আমাদের। আর সেই জামাইকে যদি আমরা বাড়িতে নিয়ে না আসি, তাহলে পাড়া প্রতিবেশীরা আমাদের মন্দ বলবে। আরে বাবা, এই যুগে জামাই আনতে গেলে 10,000 টাকা খরচ আছে, টাকা পয়সা নেই, বুঝতে পারলে তো? আমি জামাই আনতে পারবো না। শোনো, জামাই ওরে, আনতে হবে, কে- যে করে হোক। ভাই হ্যাঁ দাদা কি ব্যাপার? ভাই ঘরে তুই তো- ভালো আছিস? হ্যাঁ দাদা, ভালো। তারপরে হ্যাঁ তা আরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তুই খুব হাসি খুশি কি না ব্যাপার? না মানে ওই মানে একটু বৌদির সঙ্গে ঝগড়া টগড়া হয়েছে নাকি? বৌদির মুড অফ মনে হচ্ছে। একটু ঘেমে গেছে তাই। বৌদি একটু ঘেমে গেছে। মানে ওই তাই? আচ্ছা 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 একটা কথা শোন, হ্যাঁ বলতো ভাই, তোর বৌদি বলছে যে জামাই আনতে হবে, বুঝতে পারলি তো? তা জামাই কেন আনবো রে? এই যুগে 10,000 টাকা খরচ হবে। ওই 10,000 টাকা যদি খরচ না করে ব্যাংকে রাখবো, তোর নামে 5,000 আবার 5,000 কি দরকার? যদি তোর বৌদি বলে চলবে না, জামাই আনা চলবে না, চলবে না। যা ঠিক আছে। এই ভাই শোনো তো, এদিকে শোনো, কি বলছিলাম জানো? দেখো 10টা নয় 5টা নয়, মাত্র একটা দেবো তুমি। একটাই। তা আমার মনের যত কথা আমি তোমাকে মন খুলে বলি। হ্যাঁ তা আমার মনের কথা আমি তোমার কাছে শেয়ার করতে চাই। কি কথা জানো? দেখো সামনে আসছে জামাই ষষ্ঠী। এই পাড়া প্রতিবেশীরা সবাই জামাইকে নেমন্তন্ন করে এসেছে, কিন্তু আমাদের একটা মাত্র জামাই এখনো পর্যন্ত আমরা নেমন্তন্ন করতে যাইনি। তাই আমি বলছিলাম, তোমার দাদাকে বারবার বলার সত্ত্বেও রাজি করাতে পারলাম না। যেভাবে হোক, যেমন করে হোক, চলে বলে তোমার দাদাকে তুমি রাজি করাও। ঠিক আছে। এদিকে শোন, তোর বৌদিকে বলে দিলি তো যে জামাই আনা চলবে না বলেছিস? হ্যাঁ, জামাই আনা চলবে না। ও যতই বল পরের মেয়ে, ও পরের মেয়ে, তোর আমার ব্যথা কি বুঝবে রে? হ্যাঁ লেগে পড়ে উঠেছে। হ্যাঁ, পর চলবে শোনো না। শোনো শোনো, এদিকে শোনো, বলে দে বলে দে। শোনো, জামাই কিন্তু যেভাবেই হোক কিভাবে হোক? আনতে হবে। যত টাকাই খরচা হোক আনতে হবে জামাই। বলো। এদিকে আয়, বলে দিয়েছিস? ভালো করে, খুব ভালো করেছিস। বৌদিকে বুঝালাম, বেকার টাকা পয়সা খরচা করে জামাই আনা দরকার নাই। হ্যাঁ। পরের ছেলে দুদিন থাকবে, কত টাকা খরচ বলেছিস? করবে? হ্যাঁ বলেছি। একদম ভাই, ওরে এক মারপেটের ভাই রে। দুই ভাই নাকি? কে বুঝবে? দুই বলেছো তো? হ্যাঁ। বলেছো তো তোমার দাদাকে? দাদা, সে যেভাবেই হোক, যেমন করে হোক, জামাই আনতেই হবে। জামাই আনবো, ছাড়বো না তো। হ্যাঁ। কি? জামাই আনবি, ছাড়বি না তো? হ্যাঁ, আমাকে বলছিস যে জামাই আনা চলবে না দাদা, আর বৌদিকে বলছিস জামাই আনতে হবে, তার মানে জামাই আনতে দাদা, কি ব্যাপার? তোমাকে যদি সাপোর্ট না করছি তাহলে তাহলে আমার পকেট খরচা, হাত খরচা, আমি টাকা পয়সা পাচ্ছি না। বেরোচ্ছে না। আর বৌদিকে যদি সাপোর্ট না করছি তাহলে ওই ভালো মন্দ খাবার দাবার যেটাই হয় সেটা তো হ্যাঁ, বড় বড় মাছের মাথাগুলো আমাকে তো দিবে ও না। বৌদিকে- মানে তুমি ঝালেও আছো, ঝোলেও আছো। তবে দাদা, হ্যাঁ। আমি আমার দিক হয়ে বলছি, হ্যাঁ, যত টাকাই খরচা হোক না কেন জামাই আনতেই হবে। আনতে হবে। জামাই আনতে হবে। টাকা, টাকা কোথায় পাবি? এই, টাকা। টাকা আমার কাছে। হ্যাঁ, বৌদি টাকা দিবে। আমার সিন্ধুকে তুমি ভরে রেখেছো। তোমার সিন্ধুকে টাকা, হ্যাঁ। চাবিটো চাবিটো। চাবি দাও, তোমার কাছে। চাবি দাও, আ? চাবি দাও। ও, তোর ওই বৌদির সিন্ধুক, সিন্ধুকটা তোর
বৌদির কাছে আর চাবিটা আমার কাছে। আচ্ছা আচ্ছা ভাই রে, কতদিন বিয়ে হওয়া হলো বলতো দেখি? ভাই ওই সিন্দুক খুলতে 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 আমার কাছে যে চাবি আছে ভাই রে, ওই চাবি ক্ষয়ে গেছে আর সিন্দুক খুলবে না ভাই রে, খুলবে না। খুলবে না? না। চিন্তার তাহলে উপায় কি হবে? চিন্তার কারণ নাই। কি না কারণ নেই? বাক্স যখন নতুন কিনি হ্যাঁ তখন তো বাক্সতে নতুন তারপর তালা যখন কিনলাম হ্যাঁ হ্যাঁ একটা তালা তো দোকানে চাবি ছিল কিনা, ছিল তো, তো একটা চাবি হারিয়ে গেছে। না, তাহলে ওটা আমি আমার স্কুল ব্যাগে ভরে রেখেছি। হ্যাঁ। এখনো সেই চাবি নতুন হয়েছে, জানে বৌদি ওই চাবি এখনো পর্যন্ত তালা ভরাই হয়নি। যখনই না এক কাজ করো, তোমার দাদার চাবি যখন জং ধরে গেছে, ও চাবিতে যখন তালা খুলবে খুলবে না, আমার চাবি তার আর তোমার কাছে যখন নতুন চাবি আছে, আর দেরি করার দরকার নাই। আমার সিন্দুক আর তোমার চাবি, চলো ভরবে, চলো। বেশ তাই হবে। যা তোর বৌদির কাছ থেকে, তোর বৌদির কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুই তাড়াতাড়ি মিষ্টি নিয়ে তুই জামাইতে চলে যা। তোমরা যখন দুজনে এক হয়ে গেছো আমার করার কিছু নেই। তাই বলছি জামাই যখন আসবে ওই জামার সঙ্গে কথাও বলবো না, খরচও করবো না, টাকা পয়সা কিচ্ছু দিতে পারবো না, তোমরা দুজনেই দেখে নেবে।